দেখো সারা রাত বেটে কমসে কম 10 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। রাত্রে বেটে রাত 9টার সময় বেটেছিলাম, এই 12 ঘন্টা হয়ে গেছে। এটার মধ্যে 1 বাটি চাল, হাফ বাটি ডাল, 1 বাটি সিদ্ধ চাল আর হাফ বাটি বিউলির ডাল আর 2-1টা দানা হচ্ছে মেথি দানা দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে পেস্ট করে নুন দিয়ে রেখেছি, নুন দিয়ে পেস্ট মাখিয়ে রেখে দিয়েছিলাম তোমার 12 ঘন্টার মতো। হ্যাঁ, তারপর এবার আমি কি করব, ইডলি বানাবো। এটার মধ্যে তোমরা যদি ইডলি পছন্দ না হয় তাহলে তোমরা সামান্য একটু জল দিয়ে এটা ধোসাও করতে পারো। আমি সব দিয়ে দিলাম ছাঁচে, গরম জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সব, দেখেছো? আর এটা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এই যে ফুটোটা আছে না, এটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবে যাতে এটা বাষ্পটা না বেরিয়ে যায়। তো আমার কাছে আপাতত এখন নেই, সেই জন্য আমি এই ন্যাকড়াটা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর তার সাথে কি করব বলো তো, ওর সাথে তো একটা কিছু খেতে হবে, সেই জন্য আমি এটা শুকনো ভাজা করে নিয়েছি, মানে তেল দিইনি, শুকনো। এবার এটাকে আমি কয়েকটা এই যেরকম করে কয়েকটা খোসা ছাড়িয়ে, সব করে খোসা ছাড়াবো আর কি, তোমাদের কয়েকটা দেখাচ্ছি। সব আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে তারপর আমি পেস্ট করে নেব। তারপরে কি করছি দেখবে, এই বাদামগুলো দিয়ে দিলাম, এবার পেস্ট করব। এই যে কাঁচা লঙ্কা দিলাম, এই যে রসুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, পেস্ট করা। এদিকে দেখে নেব হয়ে গেছে কিনা। দেখো একদম হয়ে গেছে আমার, কেননা আমার এই কাঠির মধ্যে কিচ্ছু লেগে নেই। এখন ঠান্ডা হতে দেবো, তারপরে এর মধ্যে চাটনিটা ফোড়ন দেবো। বড় হয়ে গেছে তো, একটু ছোট্ট জায়গা হলে ফোড়নটা বেশ ভালো হয় আর কি। তা যাই হোক, আমার হয়ে গেছে কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে যে কারিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে এই যে এটা সম্বারটা দিয়ে দিচ্ছি। এই চাটনি বানিয়ে ফেললাম, এবার এটা গুলে দেব। সম্বারটা সবসময় বাটির মধ্যে ঢালতে হবে, বাটির সম্বার কখনো কড়াইতে ঢালবে না। কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই বলো।